হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, আজকেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দুদকের প্রথম নারী মহাপরিচালক কে? দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরিন পারভীন। দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরিন পারভীন। ঘূর্ণিঝড় রিমাল কোন ভাষার শব্দ? ঘূর্ণিঝড় রিমাল আরবি ভাষার শব্দ। চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি? চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ জাপান। কোন সালে ডাক্কা বানানটি ঢাকা করা হয়? কোন সালে ডাক্কা DACCA মানে ঢাকাকে ব্রিটিশ আমলে ডাক্কা ডাকা হতো। তো কোন সালে ডাক্কা বানানটি ঢাকা করা হয়? এটি হচ্ছে 1982 সালে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বৃদ্ধি পেয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছর বৃদ্ধি পেয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম ইউরো। বর্ণপরিচয় এর লেখক কে? বর্ণপরিচয়ের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা হচ্ছে বর্ণপরিচয়। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। মধুসূদন দত্ত রচিত মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, অশ্রু ও আগুন নদী উপন্যাসটির রচয়িতা কে? অশ্রু ও আগুনের নদী উপন্যাসটির রচয়িতা বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়ার রচিত একটি উপন্যাস হচ্ছে অশ্রু ও আগুনের নদী। কাকে মার্কসিস্ট কবি বলা হয়? উত্তর হচ্ছে বিষ্ণু দে। বিষ্ণু-দেকে মার্কসিস্ট কবি বলা হয়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে নাটক। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতিকবিতা। গীতিকবিতা বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা। কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন। এই গৃহ এই সন্ন্যাস বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এই গৃহ এই সন্ন্যাস বিখ্যাত এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে মহাদেব সাহা। নেক্সট, ওরা কদম আলী বিখ্যাত নাটকটির রচয়িতা কে? ওরা কদম আলী বিখ্যাত নাটকটির রচয়িতা হচ্ছেন মামুনুর রশিদ। ওরা কদম আলী বিখ্যাত নাটকটির রচয়িতা হচ্ছেন মামুনুর রশিদ। বড়র পীড়িত বলির বাত বড়র পীড়িত বলির বাত ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। বড়র পীড়িত বলির বাত ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। বিখ্যাত প্রবাদটি কোন কবির? বিখ্যাত প্রবাদটি ভারতচন্দ্র রায়গুণাকরের। এটি অন্নদামঙ্গল কাব্যের একটি লাইন। এটি হচ্ছে বড়র পীড়িত বলির বাত ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। এটি ভারতচন্দ্র রায়গুণাকরের একটি অন্নদামঙ্গল কাব্যের একটি লাইন এটি।
কবে জব চার্নকের সঙ্গে মুঘল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে? জব চার্নকের সঙ্গে মুঘল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে 16ই আগস্ট 1687 সালে। 16ই আগস্ট 1687 সালে জব চার্নকের সঙ্গে মুঘল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে। নেক্সট হচ্ছে, সংবিধানের নীতি ভঙ্গের অভিযোগে কোন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছেন? এটি হচ্ছে থাইল্যান্ডের। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর নতুন চেয়ারম্যানের নাম কি? এর নতুন চেয়ারম্যানের নাম হচ্ছে M মাসরুর রিয়াজ। সম্প্রতি আফ্রিকায় কোন রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে? সম্প্রতি আফ্রিকায় মাঙ্কি পক্স রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আফ্রিকার কতটি দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে? এটি হচ্ছে 13টি দেশে। আফ্রিকার 13টি দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। কার উদ্যোগে 1873 সালে কলকাতার ব্রিডন স্ট্রিটে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা হয়েছিল? 1873 সালে কলকাতার ব্রিডন স্ট্রিটে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে। শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে 1873 সালে কলকাতার ব্রিডন স্ট্রিটে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল। কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী কত সালে 21শে পদক লাভ করেন? কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী 2021 সালে ভাষা সাহিত্যে 21শে পদক লাভ করেন। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ড তদন্ত করবে? এটি হচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সম্প্রতি থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীর নাম কি? তো থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রেথা থাভিসিন। এটি ছিল থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীর নাম। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে কি বলে? ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে? এটি হচ্ছে এপিসেন্টার। মানে ভূমিকম্প যেখানে সংঘটিত হয় সেটার উপরে সরাসরি যে ভূপৃষ্ঠস্থ বিন্দু সেটাকে বলা হয় এপিসেন্টার। ইউলিসিস ইজ এ নোভেল বাই জেমস জয়েস। নেক্সট হচ্ছে, তোরা বোরা পাহাড় কোথায় অবস্থিত? তোরা বোরা পাহাড় আফগানিস্তানে অবস্থিত। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদুনে গ্যাসের নাম। আর হাসির যে গ্যাস সেটা হচ্ছে লাফিং গ্যাস, সেটা আমরা অনেকেই ব্যাপারে জানি, লাফিং গ্যাস।
আর কাঁদুনে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। আমি আছি ভয় কেন মা করো, এটি কোন ধরনের উক্তি? আমি আছি ভয় কেন মা করো, এটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তির একটি উদাহরণ হচ্ছে আমি আছি ভয় কেন মা করো। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস ভারত ও চীন এ দুটি দেশকে সংযুক্ত করেছে। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক এটি? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি সৈয়দ শামসুল হকের লেখা একটি নাটক। সৈয়দ শামসুল হকের লেখা একটি নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। বুকের ভেতর আগুন এটি কে রচনা করেন? বুকের ভেতর আগুন এটি একটি উপন্যাস, সেটি রচনা করেছেন জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম। হোয়াট কাইন্ড অফ লিটারারি ওয়ার্ক ইজ দ্য লাঞ্চিয়ন বাই উইলিয়াম সমারসেট মম? দ্য লাঞ্চিয়ন is a short story. It's a short story by William Somerset Maugham. ওকে, বিসিএস সহ বিভিন্ন ধরনের সরকারি নিয়োগ পরীক্ষার কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে আজকে এটা ছিল তৃতীয় পর্বের প্রশ্নের উত্তর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই তাতে করে যেন আপনারা খুব দ্রুত সেটা পেয়ে যান এবং আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।